আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলা নাস্তা ভাজতেছি। রিহান খাবে না, রিহান পাউরুটি খাবে আর রিদিতাকে খাওয়াই দিছি। তা আমি একটা রুটি আছে ভেজে খেয়ে ফেলে আর ওকে পাউরুটি দিব। সকালে যে ডাব কাটছে, ডাবের পুডিং খাবে। ডাবের পুডিং খাবে, তো ডাবটা হয়েছে একদম কচি, মনে করছিল বাত্তি। একটু ইয়া না হইলে খাইলে ভালো লাগে না। এখন আবার ড্রাইভারে দিছে আনতে। একটু চা নেই, চা না খাইলে ভাল লাগে না। একটু কড়া করে বানাবো চা আজকে। ঘরে অনেক কাজ জমছে। কালকে ডাল বানাইছিলাম, বলছিলাম বুটের হালুয়া বানাবো, দেখি কখন বানাই। আজকে না, কালকে বানাবো। দেখি আজকে ডিমের হালুয়া বানাবো। রেসিপি দিতে হবে, রেসিপি দিই না। রিহান আসো, নাস্তা দে বাবা, আসো। একটু মুখটা খুলি করো, গরম পানি দিব, দেওয়া দিচ্ছি। সোহেল আঙ্কেল আসছে মনে হয়। রিদিতার জন্য এই ডাবটা কেটে রেখে দিচ্ছি, আসলে পরে দিব। কলাগুলো নিতেও পারি না, ধর। রিহানের নাস্তা দিলাম। যাওয়ার আগে দিয়ে ডিম সিদ্ধ খাবো না পোস্ট খাবা? এটা নিয়ে নাও, তাতেই নাও। খায়া মিসের পড়াটা পড়ো। আচ্ছা ঠিক আছে পোস্ট, কিন্তু এটাতে নিয়ে খায়া শেষ করো। স্কুলে যাওয়ার আগে মিসের পড়াটা শেষ করে তারপর যাবা। বিসমিল্লাহ। সাড়ে 9টা বাজে। আপনাদের কি নাস্তা করা শেষ? কমেন্টে জানাবেন তো কয়টার সময় নাস্তা করেন আপনারা। উঠি অনেক সকালে, কিন্তু আরও সকালে নাস্তা করা হয় না। কেন পিঠাবা তুমি মানুষকে? আমি আর রিহান স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। দেখি দাঁড়াও, ওই পাশে গিজারটা বন্ধ কিনা একবার চেক করে বের হওয়াটা ভালো। রিদিতা তো আজকে এসে গোসল করতে পারবে না, টিচার চলে আসবে আস্তে আস্তে। চলো বাবু, পানি ভরা আছে, পানি লাগবে না। তুমি পানি খাও না কেন স্কুলে গেলে? মেয়েকেও পানি দেই, বুঝছেন? পানি একদম সেভাবেই নিয়ে আসে। ছেলেও এভাবেই তাই করে। লাইটটা অফ করে রেখে যাই, লাইটের কোনো কাজ নাই এখন। রিহানকে আনতে গেলাম, সেখান থেকে একটু টেলারে গেছিলাম। আরেকদিন ড্রেস কিনলাম যে আপনাদেরকে দেখাইলাম, সেই দুটো একটু বানাই নিয়ে আসছি। এখন এই যে টেলার থেকে নিয়ে আসছি, তো একটু শুয়েছিলাম, রিহানকে পাঠাইলাম এখন আবার ম্যাডামের কাছে পড়তে।
একটু ডাবের পুডিং সেট করতে দিলাম। ডাব নিয়ে আসছিল যে বাড়ি থেকে, দাঁড়ান দেখা। এই যে ডাবের পুডিংটা সেট করেছি আমি, মানে জাল করে রেখে দিছি, আস্তে আস্তে সেট হবে। আর চা বসাইলাম এইদিকে, একটু চা খাই। মেরে ডাক দেই, মেয়ে ঘুমাইতেছে। মেয়ের পরীক্ষা দিন দিন আগে আসতেছে, আর আমার ভয়ও করতেছে। কি করবে আল্লাহ জানে। শরীরও ভালো না, এত পড়া, সৃজনশীলে যে এত পড়া, আর এবার ফুল সিলেবাসে পরীক্ষা। তো ফার্স্ট ওদের কেমন কি করে, ক্লাসও বেশি হয় না এই ক্লাস 10-এ, জানি না, ভয় করে। আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। ওর পরীক্ষা সামনে, কোনো রেস্ট পাইতেছে না। এখন পরীক্ষা হইতেছে 19 তারিখে শেষ, আবার 2 তারিখ থেকে শুরু হবে দ্বিতীয় মডেল টেস্ট পরীক্ষা। পরীক্ষা দিতে দিতে পাগল হয়ে যাবে। এমনিও শরীরটা বেশি ভালো না তার। একটু জাল হোক, পরে চাপাতি। শর্টকাট রান্না, পাবদার ট্যাংরা মাছ ছিল, সেটা রান্না করছি। পেঁপে ভাজি করলাম। আর এখানে রান্না করতেছি মসুরির ডাল, টমেটো দিয়ে বসাইছি, একটু মাখা মাখা হবে। তার সাথে ডিম ভাজি করে দিব, 2টা ডিম ভাজি করে ভিতরে দিয়ে দিব। তাদেরকে ডিম আর ডাল রান্না দেখাই। দেখেন, যখন মাছ মাংস কিছু খেতে ইচ্ছা করবে না, তখন এইভাবে ডাল আর ডিম করে একভাবে রান্না করে রাখবেন, দেখবেন ছেলে মেয়ে সব খাইতেছে। রিহান দেখেন সবার শেষে খাওয়া দাওয়া করতেছে, সারা সন্ধ্যা বন্ধুদের নিয়ে খেলা করছে। কোনো লেখাপড়া নাই, মিসের কাছে পড়ে আসলে আর পড়াশোনা করে না। মিসে ভিডিও দেখবে, মিসের মা ভিডিও দেখে। তুমি প্যারা খাওয়াই দিলা। তো কষ্ট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।